নমস্কার। আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানে আমরা আলোচনা করছি ভগিনী নিবেদিতা ও সারদা দেবীর সম্পর্কের কথা। শ্রী শ্রী মাতা ঠাকুরুনী নিবেদিতার কপালে একবার সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিলেন। নিবেদিতাকে তাতে আরও সুন্দর এবং উজ্জ্বল দেখাচ্ছিল। মা খুব খুশি হয়েছিলেন। 5 বছরের মেয়েকে যেমন চুমু খেয়ে আদর করে, সেই রকমই তিনি চুমু খেয়ে নিবেদিতাকে আদর করেছিলেন। মা নিবেদিতাকে গভীরভাবে ভালোবাসতেন। আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন, আর নিবেদিতা মায়ের আদরে একেবারে গলে যেতেন। প্রায় প্রতি রবিবার বিকালে তিনি মায়ের কাছে এসে পদধূলি নিতেন। মায়ের ঘর পরিষ্কার করতেন, বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজা জানলার কাঁচ ধোয়া, এসব করে চারদিকে একেবারে ঝকঝকে তকতকে করে দিতেন। এসব কাজকে নিবেদিতা পরম কর্তব্যরূপে গ্রহণ করেছিলেন। নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রী মায়ের সামান্যতম সুখ সুবিধার জন্য তিনি ব্যস্ত হয়ে থাকতেন সবসময়। নিবেদিতা বাংলা জানতেন না বলে মায়ের সঙ্গে সরাসরি কথাবার্তার পক্ষে প্রথম একটু অসুবিধা হতো। তখন আভাসে ইঙ্গিতে কথা চালাতে হতো, কথাবার্তা বলতে হতো। দুজনেই খুব বুদ্ধিমতী তো, তাই কথাবার্তা বলতে অসুবিধা হতো না। এইসব অসুবিধা কাটাবার জন্যে ভালোভাবে শ্রী মায়ের সঙ্গে কথাবার্তা বলবার জন্যে অল্প সময়ের মধ্যে বিশেষ চেষ্টায় নিবেদিতা বাংলা শিখে নিয়েছিলেন। এরপর শ্রী মায়ের কাছ থেকে প্রত্যক্ষভাবে নিবেদিতা ধর্ম উপদেশ নিতেন। যোগিন মা, গোলাপ মায়ের কাছ থেকে, যারা নিবেদিতাকে হিন্দু পুরাণ কাহিনী শোনাতেন, তাদের কাছ থেকেও তিনি ধর্ম উপদেশ নিতেন। বালিকা বিদ্যালয়ে স্থাপনের কালে নিবেদিতা অবশ্যই স্বামী শারদানন্দের কাছ থেকে সর্বাধিক সাহায্য পেয়েছিলেন। দারুণ অসুবিধার সম্মুখীন তাকে হতে হয়েছিল। তখনকার হিন্দু সমাজ বাড়ির মেয়েদের লেখাপড়া শেখাবার ব্যাপারে একেবারেই উৎসাহ প্রকাশ করত না। বিশেষ করে স্কুল বা কলেজের শিক্ষায় তারা আগ্রহী ছিল না। নিবেদিতা খালি পায়ে পথ হেঁটে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের ধরতেন, যাতে তারা বাড়ির মেয়েদের স্কুলে পাঠান। সেলাই শেখাবার জন্যে তিনি মেয়েদের বিনামূল্যে কাপড় দিতেন। কাপড়ের উপর শিল্পকর্ম করতে হতো। শিল্প ও উপযোগিতা দুই যাতে সম্পন্ন হয়, সেদিকে তার দৃষ্টি ছিল খুব। কাটবার সময় বা কাজ করবার সময় কাপড় যদি নষ্ট হতো, তিনি বিন্দুমাত্র রাগ না করে নতুন কাপড় দিতেন। এতটাই সহানুভূতিশীল ছিলেন তিনি। ছুঁচ সুতোও তিনি কিনে দিতেন। অর্থাৎ মেয়েদের সূচিশিল্পে দক্ষ করার জন্যে তিনি সব সময় চেষ্টা করতেন। ওদিকে রক্ষণশীল পরিবারের লোকেরা ম্লেচ্ছ অহিন্দুর সঙ্গে এই মেলামেশা একেবারেই পছন্দ করত না। কিন্তু নিবেদিতার অপূর্ব ভালোবাসায় এইসব বাধা ক্রমে দূর হয়ে গেল। তিনি মোটামুটি সব বাড়িতেই আদরের সঙ্গে গৃহীত হয়েছিলেন। একবার নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে তার প্রসাদ শ্রী মাকে খেতে দেন। মা তো পরম আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছিলেন। এর ফলে গোড়া মেয়ে মহলে চাঞ্চল্যের সৃষ্টি হলো এবং তারা শ্রী মায়ের কাজের নিন্দাও করেছিল। বিরক্ত ব্যস্ত হয়ে মা বলেছিলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ রেঁধে নিবেদন করার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না করে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে, সে নিজেকে নিয়েই থাক। অর্থাৎ যার যা বক্তব্য আছে সে তার বক্তব্য বলতে পারে, সে তার বক্তব্য অনুযায়ী চলতে পারে, সে নিজেকে নিয়েই নিজে থাক। নিবেদিতা আমার মেয়ে, তার যথেষ্ট অধিকার আছে ঠাকুরকে ভোগ রেঁধে দেওয়ার, এবং আমি পরম তৃপ্তি ভরে সেই প্রসাদ গ্রহণ করব। এতই মায়ের উদারতা ছিল। সে যুগে ভাবা যায় না যে ব্রাহ্মণের বিধবা তিনি মেলামেশা করছেন
পাশ্চাত্যের মেয়েদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছেন পর্যন্ত এবং অধিকার দিচ্ছেন শ্রীরাম ও কৃষ্ণের জন্যে ভোগ রেঁধে নিবেদন করার, এবং বলছেন যার যা ইচ্ছা বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, নিবেদিতা আমার মেয়ে, তার অধিকার আছে ঠাকুরের ভোগ রাধার, এবং সে প্রসাদ আমি গ্রহণ করব আনন্দ চিত্তে। নমস্কার।